আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে যাচ্ছি আর কি, বা যেখানে দাঁড়িয়ে আছি, হাঁটতেছি আর কি, তো আমার পাশে একটা পুকুর আছে। তো পুকুর নাম হচ্ছে নবদ্বীপ পার্ক প্লাস পুকুর আর কি। তো মস্কোতে সাধারণত বেশি পুকুর কিন্তু দেখা যায় না, কারণ আপনারা জানেন যে নগরায়নের ফলে মানে পুকুর কিন্তু আমার একটা নাই, কিন্তু এখানে পুকুর প্লাস পার্ক আছে। তো ভাবলাম যে একটু ঘুরে দেখি এবং আপনার সাথে শেয়ার করি কিন্তু। আর এর পাশেই কিন্তু মস্কোভা নদী। আর আমার এই পাশে দেখতেছেন, আর এই পাশে এই যে রাস্তার এই পিছনে এখানে আছে অলিম্পিক ভিলেজ আছে। অলিম্পিক ভিলেজ বলতে হচ্ছে রাশিয়ার যে অলিম্পিক ভিলেজের যে খেলাগুলো আছে, এখানে অনেকগুলো ইনডোর স্টেডিয়াম আছে, অনেক এখানে অফিস আছে, সেখানে স্পোর্টস রিলেটেডই কিন্তু। আর পাশেই কিন্তু নদী আছে কিন্তু। চলুন একটু পুকুরের দিকে যাই, একটু হাঁটাহাঁটি করি আর আপনার সাথে শেয়ার করি কিন্তু। আর আজকে তাপমাত্রা হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে -6। তো খুবই বাজে অবস্থা। অনেক সময় দেখা যায় তাপমাত্রা কম, বেশি মাইনাস না, তারপর অনেক বেশি শীত লাগে আর কি। তো আর বাতাসের কারণে কিন্তু মানে যাতা অবস্থা। চলুন আমি একটু ব্যাক ক্যামেরা যাই আর আপনাদেরকে পুকুরগুলো দেখাই আর কি। এটা হচ্ছে নবদ্বীপেচি পুকুর, একজন হাঁটাহাঁটি করতেছে। চলুন সামনের দিকে যাই। আর দেখেন চারদিকে কিন্তু একদম পুরো বরফ হয়ে আছে কিন্তু। দেখেন এই পার্কে কেউ নাই, কারণ এখন সামার না, প্লাস ওই আজকে ছুটির দিনও না, আজকে ওয়ার্কিং ডে, সেই জন্য কিন্তু মানুষজন তেমন হাঁটতে আসে নাই। দেখেন এখানে পুরা সারি ধরে অনেক বেঞ্চ পাতা আছে, প্রতি বেঞ্চের সাথে একটা করে ডাস্টবিন আছে। দেখেন এই বেঞ্চের সাথে এইটা ডাস্টবিন, এটার সাথে একটা। তো এইভাবে কিন্তু ওই দেখেন কোথাও কোনো অন্য কোনো ময়লা বা আবর্জনা কিছু নাই, আর ঠিকঠাক মতো পরিষ্কার করে। আর আমাদের দেশের মতো ডাস্টবিন চলেও নিয়ে যায় না। আর দেখেন এই পানি আস্তে আস্তে জমে যাবে কিন্তু কয়েকদিন পরে কিন্তু এইসব উপর কিন্তু হাঁটাহাঁটি করা যাবে, স্কেটিং করা যাবে, গাড়ি নিয়ে এদিকে যাওয়া যাবে কিন্তু পুকুরের উপর দিয়ে, এমন জমে যাবে কিন্তু। দেখেন রাস্তায় কিন্তু এখনো কিন্তু বরফ পড়ে আছে কিন্তু। দেখেন আর এই পার্ক জুড়ে একদম পুরো সাদা হয়ে আছে, কারণ 2 দিন আগে স্নো পড়ছে, গতকালকে পড়ে নাই। আর আজকেও পড়ার কোনো প্রিডিকশন নাই, ওয়েদার প্রিডিকশন যা দেখলাম আর কি। তো পুকুরটা ভালোই বড় আছে। এই পাশে একটা পার্ট, এই পাশে মাঝখানে ছোট একটা ব্রিজ আছে, ওই পাশে কিন্তু আবার আছে। এদিক দিয়ে যে একটা রাউন্ড দেই, দেখুন যখন সামার আসবে তখন এইসব পার্কে কিন্তু অনেক ফুল গাছ লাগানো হয়, জাস্ট কয়েক মাসের জন্য। অনেক টাকা পয়সা খরচ করে পুরো পার্ক ধরে ফুল গাছ লাগানো হয়। এটা এপ্রিল মাস থেকে কাজ শুরু করে দেয়। একদম যখন ফুল সামার থাকে তখন পার্কগুলো একদম পুরা ফুলে কিন্তু লোকারণ্য হয়ে থাকে কিন্তু। দেখেন চলুন সামনের দিকে যাই। আর পার্কটা কিন্তু বেশ বড় কিন্তু। দেখেন ওই দিক দিয়ে গাড়ি চলতেছে, তার ওই পাশে হচ্ছে নদী। এখন পুকুরের পানি যে পরিমাণ ঠান্ডা, আপনি যে পুকুরে লাফ দেন আপনি একটু আইসক্রিম হয়ে যাবেন, ঠিক আছে। দেখেন ওখানে হাঁস কিন্তু খুবই চিল মোডে কিন্তু ওরা কিন্তু পুকুরে আছে কিন্তু। আমি গত উইন্টারে আমি একটা পার্কে গেছিলাম, ওটা হচ্ছে অ্যাকোয়াটিক পার্ক, হাঁসের পার্ক আর কি। তো ওই পার্কে আমি যেদিন গেছিলাম ওই দিন তাপমাত্রা ওই বছর সর্বোচ্চ ছিল -23 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে ফিল হচ্ছে 30-32 হবে আর কি, বুঝতেছেন, মানে ডিপ ফ্রিজ থেকে বেশি ঠান্ডা। তো দেখলাম যে ওই পুকুরে জমে নাই, কারণ এটা হচ্ছে প্রবাহমান একটা পুকুর ছিল। তো ওখানে কিন্তু হাঁস দেখলাম কোনো ছাড়া কিন্তু একদম সামারে যেরকম চিল করতেছে ওরকম চিল মোডে কিন্তু হাঁস আছে। দেখেন
পুকুরের মধ্যে হাঁস আছে কিন্তু। আর গত বছর থেকে এই বছর একটু দেরিতে আসছে, মানে উইন্টার আসছে, কারণ গত বছর অক্টোবরের শেষ থেকে স্নোপা শুরু হয়েছিল, আর এবার নভেম্বর মাসে মাত্র দুই থেকে 3 বার পড়লো আর কি। দেখুন সবগুলো গাছে পাতা পড়ে গেছে কিন্তু। কারণ হচ্ছে এসব আবার যখন আসবে এপ্রিল মাস, তখন গাছে পাতা গজাবে আস্তে 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 আস্তে। দেখুন পার্কটা বেশ বড়। চলুন পার্কের মাঝখান থেকে একটু হাঁটি, না ওই দিক দিয়ে স্নো পরিষ্কার করে নেই, এই দিক দিয়ে হাঁটি। এই যে একজন কুকুর হাঁটাতে আসছে পার্কে। আর আজকে ওয়েদারটা একটু পরিষ্কার, আজকে সম্ভবত সূর্য উঠবে। তো মস্কো মানুষের জন্য একটা বড় প্রবলেম যে শীতের প্রায় 3-4-5 মাস সূর্য দেখা মেলে না, মানে সূর্যের যে আলো একটু শরীরে লাগাবো বা দেখবো এই সুযোগটা হয় না। দেখা যায় আপনি উইন্টারে যখন সকালে ঘুম থেকে উঠবেন অফিসে যাওয়ার জন্য, তখন অন্ধকার থাকে, আবার যখন অফিস থেকে বের হবেন তখনও অন্ধকার থাকে। তো আপনার দিনের টাইমটা কিন্তু আপনি এসে থাকতেছেন, ওই অফিসে থাকতেছেন, আর প্রতিদিন তো সূর্য ওঠে না। দেখেন এখানে একটা হাঁসের ভাস্কর্য আছে কিন্তু, দেখুন অসাধারণ কিন্তু। দেখেন এই পিতলের ভাস্কর্যটা কেউ কিন্তু চুরি করে নিয়ে যায় নাই। বাংলাদেশে যদি হতো তাহলে এরা আসতো কিন্তু চুরি নিয়ে যেত কিন্তু। দেখেন যারা বড় একটা, আর এগুলো একটা বাচ্চা আছে, এখানে বিভিন্ন শেপে কিন্তু রাখা আছে কিন্তু। দেখেন একটু সামনে তাকা আছে, একটা নিচের দিক তাকা আছে, একটা ডাইনে তাকা আছে, আর এই হাঁসটা আমার দিকে তাকা আছে, আর এইটা আসমানে তাকা আছে। লেকিন অসাধারণ কিন্তু, সবগুলো পিতলের কিন্তু। যদি বাংলাদেশে হতো তাহলে চোর চিন্তা করতো যে পিতল কয় টাকা কেজি, তা আজ তো পরে সব ডিলে যেত, কে কার আগে নিত। যাক, সেজন্য এই পুকুরে অনেক হাঁস। আমি মস্কোতে একটা জিনিস খেয়াল করে দেখছি, যেসব পার্ক আছে ওই পার্কে প্রচুর নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তর আছে, প্রচুর পরিমাণ সিসি ক্যামেরা আছে, লাইটিং সিস্টেম করা আছে, ইভেন ফিজিক্যালি সিকিউরিটি গার্ড পর্যন্ত রাখা আছে। ইভেন পার্কে কিছু দূর পর পর ইমার্জেন্সি বাটন চাপার একটা অপশন আছে, যে আপনার পার্কে যে কোনো বিপদে পড়েন বা কোনো ঝামেলায় পড়েন, ওই ইমার্জেন্সি বাটনে ক্লিক করলে আপনি সাহায্যের সিকিউরিটি গার্ড কেউ না কেউ আগে আসবে। তার আমি যখন এই লেকটা একদম পুরো জমে যাবে, যখন এখানে হাঁটাহাঁটি করতে পারবো, উপর দিয়ে লেকের উপর দিয়ে পানি যখন জমে যাবে, তখন আবার আসবো, আমি আপনাদেরকে দেখাবো। রাশিয়াতে জানুয়ারি মাসে এমন শীত পড়ে, রাশিয়ার ম্যাক্সিমাম নদী কিন্তু জমে যায়। ইভেন যে নদী আছে ইউরোপের সর্ববৃহৎ নদী ভলগা নদী, যেটা 3700 কিলোমিটার লম্বা, ওই নদী পর্যন্ত জমে যায়। আমি গত বছর যখন কাজানে গেছিলাম, এই বছর যখন এপ্রিলে কাজানে গেছিলাম, আমি এপ্রিল মাসে পর্যন্ত তখন দেখছি ভলগা নদী জমে রয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ভয়াবহ অবস্থা। দেখুন এদিক দিয়ে রাস্তা আছে, সাইড একটু দেখাই, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, এখন বাচ্চা খেলতে পারবে না, কারণ হচ্ছে সব কিছু কিন্তু বরফ হয়ে আছে। তো
তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে কোনো যে সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টসে জানাবেন। যে কোনো কমেন্টস, আমি কিন্তু প্রতিটা কমেন্টসে রিপ্লাই দিই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।